এঁচোড় এইভাবে রান্না করলে মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা ঝরিয়ে এখানে তেল গরম করে তেলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এঁচোড়ে চিংড়ি মাছ দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে, তাই কিছুটা চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও তেলের মধ্যে ভেজে তুলে নেব তেল সমেত। এরপর আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন দেবো, আর দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সাথে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তার আগে একটা টমেটোও দিয়েছিলাম। টমেটোটা নরম হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে ভেজে রাখা এঁচোড়টাকেও দিয়ে দেবো। 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা জল অ্যাড করব, তারপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। যখন একদম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িটা তেল সমেত দিয়ে দেবো। আবারও আমি এটাকে 5-7 মিনিট মতো ফুটতে দেবো। যখন একদম মাখা মাখা হয়ে যাবে অল্প চিনি, গুঁড়ো গরম মশলা আর হাফ চামচের মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটাকে তুলে সার্ভ করব। হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। অসাধারণ লাগে, একবার এইভাবে বানিয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও।